আচ্ছা, সো গুড কোয়ালিটি তো এটা সবাই মানবে যে উনি খুব সুন্দর করে কথা বলে, ওনার কণ্ঠস্বর সুন্দর। মানে যখন আমাদের কিছু করার থাকে না এই সময় ওনার সাথে কথা বললে অনেক কিছু জানা যায়। আর হচ্ছে আর কিছু নাই, গান গাইতে পারে সুন্দর, খুব সুন্দর গিটার বাজাতে পারে। আর ব্যাড কোয়ালিটি বললে তুমি আর যেতে পারবে না। ব্যাড কোয়ালিটি হচ্ছে ওসি মাহফুজ প্রচুর সিগারেট খায়। আর হচ্ছে আর কি ব্যাড কোয়ালিটি আছে? আর কোনো ব্যাড কোয়ালিটি অ্যাটলিস্ট আমার সামনে পড়ে নাই। সো নেক্সট টাইম আপনি একটু জানতে চাবো দুজনে যেতে একই সেটে কাজ করেছেন, কোনো স্মৃতি মনে আছে কিনা, মজার কোনো গল্প আছে কিনা? শুটিং আসলে এত কষ্টকর, ওখানে মজার ঘটনা খুবই কম ঘটে, কষ্টকর ঘটনা বেশি ঘটে। তো ওনার সাথে আমি যতগুলো প্রজেক্ট করেছি, সামনেও আমাদের বেশ কিছু প্রজেক্ট আসবে, খুব ভালো কিছু প্রজেক্ট আসবে। তো প্রত্যেকটারই আসলে যদি এক্সপিরিয়েন্স বলি, সবগুলোতে আমাদের দুজনেরই এত কষ্ট হয়েছে শুট করতে। তো এটাই আসলে মজার এক্সপিরিয়েন্স যে জান বের হয়ে যাচ্ছে কিন্তু আমরা কেউ ক্যারেক্টার ছাড়ি না, কারণ ওনার ক্যারেক্টারে ওনাকে বেস্ট করতে হবে, আমার ক্যারেক্টারে আমাকে বেস্ট করতে হবে। এবং সেইটা শুধুমাত্রই আমার মনে হয় রাবি ভাইয়ের সাথে যখন আমি অ্যাক্টিং করি, আমার কাছে ওই ক্যারেক্টারটা প্লে করতে আরো ইজি হয়, আরো বেটার ফিল করি। রাবি ভাই অফ কোর্স। হ্যাঁ, এটা ডিরেক্টরকে জিজ্ঞেস করা উচিত না? এই প্রশ্ন তো ডিরেক্টর দিতে হবে। না উনি তো শুরু থেকে আপনার প্রশংসা করতেছে, সো উনি আপনার আমার কথা বলবে। তো বেসিক্যালি পুনরায় তুমি খুবই সুন্দর একটা ক্লাসিক প্রেমের গল্প এবং এই জেনারেশনের একটা গল্প। আমার মনে হয় আপনারা যখন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা অবশ্যই দেখে আমাকে জানাবেন, রাবি ভাইকে জানাবেন বা আমাদের পুরো টিমকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে।